প্রতি দৃষ্টি আকর্ষণ করছি একটা বিষয়ে। আপনি হয়তো সম্ভবত শুনেছেন বা জেনেছেন, পুরো বাংলাদেশে গত পরশুদিনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবিরের সংঘর্ষ হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির বাকসাস বিভিন্ন জায়গায় সংঘর্ষ শুনতে পাই, কিন্তু এখন পর্যন্ত ঢাকা কলেজে ছাত্রদল ছাত্র শিবির ছাত্র অধিকার বাকসাস ছাত্র ইউনিয়ন ইচ্ছা থেকে শুরু করে কোনো শিক্ষার্থীর উপর কোনো একটা মাত্র সংঘর্ষ হয় নাই। যার বই প্রকাশ আজকের এই স্টেজ, যেখানে আমাদের প্রত্যেকটা ক্রিয়াশীল শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে তারা রাজনৈতিক ছাত্র সংগঠনের পদকে উপেক্ষা করে তারা সর্বপ্রথম ঢাকা কলেজের শিক্ষার্থী হিসাবে পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি ঢাকা কলেজের ক্রিয়াশীল ছাত্র নেতৃবৃন্দদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের মধ্যে যে উদারতা, যে সহনশীলের রাজনীতি, এটা চর্চা রাখবেন। আমরা দেখে দিতে চাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের রাজনীতিও পুরো বাংলাদেশের জন্য অনুকরণ হতে পারে। সেই জায়গায় আমাদের নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে, নিজেদেরকে ওইভাবে তুলে ধরতে হবে। অভ্যুত্থান পরবর্তী আজকের এই বাংলাদেশে 1 বছর হতে চললে আসলে আমরা কি চাই? আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে গণরম গেস্টরুম নির্যাতন থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশের শিক্ষার্থীরা যার যেখানে পছন্দ, যার যেখানে মিছিলে যেতে ইচ্ছা হবে, জোরপূর্বক কোনো মিটিং মিছিলে যাওয়া হবে না। রাজনৈতিক চর্চার যে পটভূমি, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সেই জায়গা রাখতে চাই। একই সাথে আমরা শুধু সব জায়গায় আমরা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা শুনেছি। আমরা অন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেরগুলোতে না থাকি ঢাকা কলেজে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমার একটি ব্যক্তিগত যে বিষয়, একটা স্মৃতি না করলেই নয়, 15 জুলাই যখন আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে যখন আমরা একত্রিত হই, তখন ঢাকা কলেজের ছাত্রলীগের সন্ত্রাসীরা, দেখুন ঢাকা কলেজের 52, 66, 69, 71 পরবর্তী প্রত্যেকটা জায়গায় যেই পরিমাণ ভূমিকা থাকুক না কেন, গত 1.5 যুগ ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে মানুষ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড কারণ মনে করে ঢাকা কলেজ মানেই সন্ত্রাসীদেরকে। ঢাকা কলেজ মানে কি সন্ত্রাসী? আমরা কিন্তু সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ঢাকা কলেজ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পার্টি অফিসকে আমরা ভঙ্গুর করে দিয়েছিলাম। 15 জুলাই আমরা যেই মিছিলটি নিয়ে, সাগর ভাই বলেছিলেন কিছুক্ষণ আগে, আমরা ইডেন কলেজের শিক্ষার্থীরা অবরুদ্ধ ছিলেন, তখন তাদেরকে আমরা মুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল নিয়ে যাই। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন তৈরি হয়। সেই জায়গায় আমি বিসি চত্বরে আহত হই। আমি প্রায় 22 ঘন্টা সেন্সলেস অবস্থায় ছিলাম। অনেক নিউজ হয়েছে, আবার অনেক রিউমার ছড়ানো হয়েছে আমি মারা গিয়েছি। 19শে জুলাই যে কথাটা বলতে চাচ্ছিলাম, 19শে জুলাই আমি চিকিৎসা না নিয়ে বাসায় ফিরে আসছিলাম। রাত 11টা কাছাকাছি একটা সময় আমাকে আননোন একটা নাম্বার থেকে ফোন আসছে। তো ওই সময়টাতে আপনারা জানেন যে পুরো ক্র্যাকডাউন চলছে, পুরো নেটওয়ার্ক বিচ্ছিন্ন একটা অবস্থা, রাস্তাঘাটে যাকেই পাচ্ছে তাকেই তুলে নেওয়া হচ্ছে। এমন সময় আসলে ফোন রিসিভ করার নাম্বারে এটা খুব আতঙ্কের বিষয় ছিল। তারপর আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার সাথে সাথে অপর প্রান্ত থেকে বলে, নাজমুল, আমি তোমার নূর ভাই বলছি, যে আমার শারীরিক খোঁজ খবর নেওয়ার পর বলছে, এখন যে আন্দোলনের অবস্থা, প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীরা রাজপথে, বাংলা ব্লকের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অভিভাবকরা রাস্তায় নেমে আসছে, সকল রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করার চেষ্টা চলছে। এখনই সময় কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের ঘোষণা দেওয়া। আমাকে বললেন যে আমি ইতিমধ্যে কয়েকজন ওই সময়কার শীর্ষ সমন্বয়ক যারা আছে তাদের সাথে আলোচনা করেছি, তারা সম্ভবত একটু এখনই না, তবে আমার মনে হয় যদি কেউ শেখ হাসিনা পতনের 1 দফা দাবি ঘোষণা নাও করে, তুমি 1 দফা দাবি ঘোষণা করবা। এমন নূর ভাইয়ের কথা শুনে আমি তাৎক্ষণিক আল জাজিরার যে সাংবাদিক তানভীর ভাই, দেশ টিভির সাংবাদিক নিয়াজ মোর্শেদ, তারপর হচ্ছে RTV সাংবাদিক সাগর ভাই সহ বিভিন্ন সাংবাদিকরা আমি সেই থ্রু দিয়েছিলাম। আজকে আমাদের অনেক অভ্যুত্থানের নায়ক রয়েছে, কিন্তু এই অভ্যুত্থানের পায়নো রয়েছে ডাকসুর বিপি নুরুল হক নূর, যার নেতৃত্বে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছে। যেই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতেই 2024 সালে 5ই জুন সেই পরিপত্র বাতিল করা হয়েছে। আমরা ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ আমাদের আজকে দেখবেন এখানে শহীদ কাউসার, শহীদ জিয়াদ,
কবিরুল কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। আমাদের এই অভ্যুত্থানে 9 জন ছাত্র অধিকার পরিষদের কর্মী শহীদ হয়েছেন, ছাত্রদলের অসংখ্য শিক্ষার্থী শহীদ হয়েছেন। আমরা ছাত্র অধিকার পরিষদ কখনোই কোনো ক্রেডিটবাজি রাজনীতি করতে চাই না। আমরা শেখ হাসিনার স্টাইলে যে রাজনীতি বাংলাদেশে পরিচালিত হয়েছে সেই রাজনীতি আমরা চাই না। আমরা একটা উন্মুক্ত পরিবেশে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গঠন করতে চাই, যেই ঐক্য আমাদের জুলাই এনে দিয়েছিল। জুলাই হচ্ছে আমাদের ঐক্যের প্রতীক। পুরো শিক্ষার্থী সমাজ, প্রত্যেকটা রাজনৈতিক শক্তি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে একত্রিত করার মাধ্যমে যে জুলাই সংগঠিত হয়েছে, যে কোনো মূল্যে যে কোনো বিনিময়ে